তামাকজাত পণ্য বা সিগারেট মানে বডির এমন কোনো অঙ্গ-প্রত্যঙ্গ নাই, যেখানে আসলে তামাক বা সিগারেট ইফেক্ট করে না আরকি। প্রত্যেকটা অঙ্গ। প্রত্যেকটা অঙ্গ যেখানে প্রত্যেকটা জায়গায় আমরা এর ক্ষতিকর দিকগুলো দেখতে পাবো। কিন্তু আমি যেহেতু বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে এখানে আসছি, আমি শুধু বক্ষব্যাধির ২-৩ টা কথা বলি যে, আমাদের যে বক্ষব্যাধির বিষয়ে যে রোগগুলো আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ানক বা সবচেয়ে ইম্পোর্টেন্ট যে ২ টো রোগ আমি বলি, একটা হচ্ছে গিয়ে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার। আরেকটা হচ্ছে গিয়ে আপনার সিওপিডি নামে একটা রোগ আছে। আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। যেটা শ্বাসকষ্টের একটা রোগ। ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা নামে আমরা অনেক সময় বলি। এই দুটো রোগ হচ্ছে মানে মারাত্মকভাবে মানে এটার জন্য দায়ী। যদি আমরা ফুসফুসের ক্যান্সার কথা বলি, ফুসফুস ক্যান্সার যত রোগী আছে আমরা বক্ষব্যাধি হাসপাতালে পাই বা আমাদের প্রাইভেট প্র্যাকটিসে পাই বা ডাটা যেটা বলে যে 80-90% কজ হচ্ছে গিয়ে স্মোকিং। বক্ষব্যাধি বা ফুসফুসের ক্যান্সারের 80-90% কারণ হচ্ছে গিয়ে এই ধূমপান। এবং এটা যদি আমরা বন্ধ করতে না পারি এবং আমাদের যে তামাকজাত পণ্য আমরা যদি এটা আমরা যে কস্টটা বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে এই ধূমপান থেকে আমাদের জনগণকে আমরা রক্ষা করতে পারবো না। তো দেখা যাচ্ছে একটা মানুষ যে ধূমপান করে আর যে ধূমপান করে না, তার মানে রিস্কটা অনেক বেড়ে যায়। এটলিস্ট 30% বেড়ে যায় যে ধূমপায়ী তার এই বক্ষব্যাধি বা ফুসফুসের ক্যান্সারের সেই সমস্যাটা। হ্যাঁ, আরেকটু হচ্ছে আমরা কেন হয় ক্যান্সার কেন হয় এখানে, এই যে প্রতিটা যে সিগারেট বা নিকোটিন, এখানে আসলে দেখা যায় প্রায় 7,000-এর মতো কেমিক্যাল আছে। তার মধ্যে 70টা কমপক্ষে 70টা কেমিক্যাল যেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। সুতরাং যদি একটা পেশেন্ট বা একটা মানুষ দীর্ঘদিন ধরে ধূমপান করে এবং তার যদি সেটা সংখ্যাটা অনেক বেশি হয়, দেখা যাচ্ছে সে মোটামুটি আমরা ধরে নিতে পারি একটা সময় তার ফুসফুসের যে ক্যান্সার সে আক্রান্ত হবে। এখন আমরা যদি বাংলাদেশের সিনারিও দেখি যে বাংলাদেশে যে যতগুলো মৃত্যু আছে তার মধ্যে কিন্তু ক্যান্সার হচ্ছে গিয়ে সেকেন্ড, মানে ক্যান্সারের জন্য যে মৃত্যুগুলো হয়, এই ফুসফুসের ক্যান্সার হচ্ছে গিয়ে সেকেন্ড মোস্ট কমন কজ। হ্যাঁ, বিশেষ করে মেইলের ক্ষেত্রে। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে দ্বিতীয়ত মৃত্যুর কারণ হচ্ছে গিয়ে ফুসফুসের ক্যান্সার, আর ফিমেলের ক্ষেত্রে এটা 6th মোস্ট কমন কজ, 6ষ্ঠতম অবস্থানে আছে আর কি। প্রতি বছর আমাদের যে ডাটাগুলো আছে তা দেখা যায় 12,000 পিপল যারা ফুসফুসের ক্যান্সারের জন্য প্রতি বছর মারা যাচ্ছে, শুধুমাত্র ফুসফুসের ক্যান্সারের জন্য। আর যে লাং ক্যান্সারের যে মানে যে আমাদের ইয়ারগুলো ডাটাগুলো আমরা দেখি বা অন্যান্য ক্যান্সারের মধ্যে, তার মধ্যে 48.3%, 48.3% হচ্ছে গিয়ে মৃত্যু ফুসফুসের ক্যান্সারের জন্য হচ্ছে। তাহলে এই যে আমরা দেখলাম যে আমাদের যে এত মৃত্যু, এটা আসলে আমরা যারা এই বিষয়ে কাজ করি বা আমরা যারা বিশেষ করে আমি যেহেতু বক্ষব্যাধি হাসপাতালে কাজ করি, বক্ষব্যাধি হাসপাতালে আপনারা গেলে দেখতে পাবেন যে সিনারিওটা কি, যে আমরা এত পেশেন্ট পাই যারা আসছে এবং আমরা হয়তো কোনোভাবে আমাদের মানে গভর্নমেন্ট সাপোর্ট বা পেশেন্ট সাপোর্ট সবকিছু মিলিয়ে আমরা ডায়াগনোসিসটা হয়তো করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা চিকিৎসা আসলে করতে পারি না।